আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামের। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা সহ দেশের 4 এলাকায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। তীব্র তাপপ্রবাহের শীর্ষে দেশের দক্ষিণাঞ্চল, হিটস্ট্রোকে অন্তত 4 জনের মৃত্যু। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, সাবমার্সিবল ও টিউবওয়েলে অকেজ। ঢাকায় কাতারের আমির আজ বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, সই হতে পারে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। এবং জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহ নোঙর করেছে সার্জারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। ভয়াবহ গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এবার ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ দেশের 4টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসের এই তথ্য। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৈশাখে তীব্র তাপপ্রবাহের শীর্ষে রয়েছে দেশের দক্ষিণাঞ্চল। হিট স্ট্রোকে খুলনা বিভাগে মারা গেছে অন্তত 4 জন। হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগে আক্রান্ত হাজারো মানুষ। খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে সেখানে। খুলনা থেকে এস.এম. হাবিবের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। গেল এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলায়। বৃষ্টি না হওয়ায় খুলনা বিভাগের সব জেলাতেই এখন তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি এমন হয়েছে যে গরমের ভয়ে খুব জরুরি না হলে ঘর থেকেই বের হচ্ছেন না সাধারণ মানুষজন। রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষেরা বলছেন তাদের আয় নেমে এসেছে অর্ধেকে। জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না, আর খালি পানি খাওয়া লাগতেছে, অস্থির লাগে। প্যাসেঞ্জার কম, খুব কম। পানি পিপাসায় একদম বুকটুকু একদম খুবই কষ্টদায়ক। আমি তো কষ্ট হচ্ছে, বিস্তর কষ্ট হচ্ছে। যে প্রখর রোদটা এটা অ্যাভয়েড করে চলতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খাবে এবং বিশুদ্ধ পানি পান করবে। সম্ভব হলে তারা 2-3 ঘন্টা পর পর গায়ের ঘাম মুছে নেবে এবং একটা বিশ্রাম ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেবে। বঙ্গোপসাগর থেকে এবছর মৌসুমী বায়ু আসতে দেরি হওয়ায় ভারী বৃষ্টিপাতের জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এপ্রিল মাস পুরাটাই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে এই যে অতিরিক্ত 40-এর কোঠায় তাপমাত্রা, সেটা কিছুটা কমতে। ওদিকে খরার কারণে খুলনা সহ উপকূলীয় বিভিন্ন জেলার পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। চারপাশে পানি থাকলেও তার বেশিরভাগই হয়ে পড়েছে খাবার অনুপযোগী। ভূগর্ভস্থ পানির স্তরও কয়েক ফুট নিচে নেমে গেছে ওইসব এলাকায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ময়মনসিংহের ভালুকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। সাবমার্সিবল ও টিউবওয়েল দিয়ে উঠছে না পানি। ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। বর্তমানে ময়মনসিংহের ভালুকার প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হওয়ায় পৌর এলাকা সহ উপজেলার প্রায় গ্রামেই মোটর দিয়ে পানি তুলে ব্যবহার করছেন অধিকাংশ মানুষ। টিউবওয়েলগুলো অকেজো থাকায় উঠছে না পানি। অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাবার কারণে নষ্ট হচ্ছে মোটরগুলো। স্থানীয়দের মতে মিল কারখানা 24 ঘন্টা গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করায় সেই পানি পুনরায় ব্যবহার করা গেলে সমস্যার কিছুটা সমাধান হবে। পানি অনেক নিচে গেছে, মোটর ওঠে না, আবার এই কল দেওয়া পানি উঠতেছে না। সবাই খুব কষ্টে আছি আমরা। শিল্প এলাকা, কলকারখানা অনেক বেশি, তার কারণে আমাদের পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। বালুকার সব জায়গায় পানি নাই, খুব কম জায়গায় পানি আছে। দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পয়েন্ট ওয়াটার সোর্স থেকে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের জন্য স্কিম গ্রহণ করছে, যেমন লার্জ স্কিম আছে, স্মল স্কিম আছে। এর মাধ্যমে হয় কি আমাদের একটা পয়েন্ট থেকে 40 ঘর, 10 ঘর, 700 ঘর এরকম পানি সরবরাহ
করার যে স্কিম সেগুলো আমাদের অধিদপ্তর গ্রহণ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে এমনটাই দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুদ্ধে টাকা ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে 4 দিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। আগামী 27 বছরের জন্য সরকার যে জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন বন্যা, ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের শিকার গোটা বিশ্ব। জলবায়ু পরিবর্তনের এই অভিঘাত মোকাবেলায় শুরু হয়েছে 4 দিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় সাম্প্রতিক সময়ে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়েছে। আগামীতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। আগামী 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী করতে 6 দফা দাবিও তুলে ধরেন সরকার প্রধান। COP26 এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে অভিযোজন অর্থায়ন 2019 সালের তুলনায় দ্বিগুণ করার কথা। এটি বাস্তবায়নে আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই। পরে এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সাথে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আমিরের এই সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে কাতারের আমিরের সাথে আলোচনা হবে। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। বিকাল 5টায় কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমিরকে দেওয়া হয় গার্ড অফ অনার। 21 বার তোপধ্বনির মধ্য দিয়ে জানানো হয় আগমনী বার্তা। সেখানে উপস্থিত 2 দেশের প্রতিনিধিদের সাথে পরিচয় করিয়ে দেন আমির ও রাষ্ট্রপতি। সরকারের বর্তমান মেয়াদে মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম রাষ্ট্র ও সরকার প্রধানের বাংলাদেশ সফর। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমিরের মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সহ 6টি চুক্তি সই হবার কথা রয়েছে। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর পরিচালনা সহ আরও 3টি খাতে সই হবে সমঝোতা স্মারক। ওই দিন দুপুরে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। 2 দিনের সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়ে যাবেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। সেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি।
এছাড়াও শক্তিশালী অর্থনীতি ও কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতার কারণে কাতার মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পাওয়া আলী আকবরকে তলব করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, এই কাণ্ডে অর্থ লেনদেনের সাথে জড়িত দুদক ও গণমাধ্যম কর্মীদের যেসব নাম পাওয়া গেছে পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। টাকা দিলেই মিলেছে কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র। ওই শিক্ষা বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই চলত এই রমরমা বাণিজ্য। ডিবির জালে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারভিন সহ ৩ জন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে নানা তথ্য। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের জবানবন্দি থেকে জানা যায়, তাদের এই কুকর্ম গা ঢাকা দিতে মোটা অঙ্কের টাকা দিয়েছেন দুদক কর্মকর্তা সহ সাংবাদিকদের। রুবেল, হাসমত ছোট পর্যায়ের এবং বড় পর্যায়ের মধ্যে। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে এসব তথ্য জানিয়ে ডিবি প্রধান বলেন, সবাইকে পর্যায়ক্রমে তলব করা হবে। সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামিকে গ্রেফতার করলাম। সে 160 বলে যা যা বলেছেন তা আমরা অনেক কিছু শুনেছেন। এখন আমরা মনে করি যে এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যিনি তাকে গতকাল ওএসডি করা হয়েছে, আপনারাই বললেন, এখন তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরো যারা আছে যাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। সংবাদ প্রচার বন্ধে অর্থ লেনদেনের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গিয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, সাংবাদিক, দুদক সবাইকে তো মানুষ ভয় পায়। এখন আমরা যখন কারো পক্ষ থাকি, সে মানুষগুলি কিন্তু তারা কিন্তু সাহস করে যে কোনো কাজ করে। এদিকে ঋণ শোধে কিডনি বিক্রিতে ব্যর্থ হয়েই মধুমতি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি ও সিকিউরিটি গার্ড হত্যাকাণ্ডের ঘটনায় আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ভিডিও সাংবাদিকতায় অনূর্ধ্ব 18 ক্যাটাগরিতে এবার মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন এটিএন বাংলার সংবাদ ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয়ের রিপোর্টার্স মহিদুল ইসলাম। বিভিন্ন ক্যাটাগরিতে 18তম ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন 15 জন সাংবাদিক। রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। শিশুদের নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের জন্য নির্বাচিতদের পুরস্কার দিতে এ আয়োজন করে জাতিসংঘের বিশেষ শাখা ইউনিসেফ। 18 বছরের বেশি বয়সের সাংবাদিকদের প্রিন্ট, অনলাইন, ভিডিও ও স্থিরচিত্র ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। 18 বছরের কম বয়স্ক শিশু কিশোর সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয় ফটো, ভিডিও ও প্রিন্ট ক্যাটাগরিতে। এটিএন বাংলায় সম্প্রচারিত যশোরের যৌনপল্লীর 50 জন শিশু কিশোর মায়ের পেশা ধরেই কি এই পেশাতে জড়িয়ে পড়বে শীর্ষক রিপোর্টের জন্য ভিডিও সাংবাদিকতা ক্যাটাগরিতে এবার ইউনিসেফ মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নেন আমরা করব জয়ের রিপোর্টার মুজাহিদুল ইসলাম। আমার চ্যানেল যদি না থাকতো তাহলে এরকম একটা প্ল্যাটফর্ম আমি কখনোই কাজ করতে পারতাম না। আর তারপরেও আমাকে আমার চ্যানেলে আমরা করব জয়ের যে টিম, ফুল টিম, এই অর্জনটা পুরোটাই তাদের। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, এই পুরস্কার কাজের গতি বাড়াতে নেপথ্যের শক্তি হিসেবে কাজ করবে। I congratulate all the winners of UNICEF Mina Media Award and Children's Mina Media Award for their excellent reports and contribution in this field, and I also congratulate all the participants. অনুষ্ঠানে বিচারক প্যানেলের সদস্যরা বলেন, পুরস্কার 15 জন পেলেও মনোনয়ন পাওয়া সবার কাজই প্রশংসার দাবি রাখে। আগামীতে পুরস্কারের সংখ্যা ও মান বাড়ানোর পক্ষে মত তাদের। টাকার অঙ্কটা এটা আপনারা ভেবে দেখবেন যে এটা আর একটু আপগ্রেড করা যায় কিনা, তাহলে খুব ভালো হয়, সম্মানজনক হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে শেষ হলো 2 দিন ব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস এর আয়োজনে শনি ও রোববার কুইন্সের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। উৎসবে সামিল হন চলচ্চিত্রপ্রেমী প্রবাসী ছাড়াও 2 বাংলা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও তারকারা। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে স্থাপিত অস্থায়ী সত্যজিৎ রায় হল, জহির রায়হান হল ও তারেক মাসুদ হলের মিলনায়তনে দুদিনে 39টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। 2 বাংলার জনপ্রিয় তারকাদের স্বাগত জানান উৎসবের আহ্বায়ক গোপাল সান্যাল। এবারের উৎসব মাতিয়েছে হাওয়া ছবিটি। এই ছবির জন্য পরিচালক মিসবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী নাফিজা তুষিকে পুরস্কৃত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানে আবারও ভূমিকম্প আঘাত এনেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে 80টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল 6.3 মাত্রার। একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পের কারণে রাজধানী তাইপের ভবনগুলোতে কম্পন সৃষ্টি হয়। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, এসব ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিয়েন কাউন্টি। ওই এলাকায় এ মাসের শুরুর দিকে রিক্টার স্কেলের 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যাতে কমপক্ষে 14 জনের প্রাণহানি ঘটে। তবে এবার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। পিরোজপুরে পূর্বশত্রুতার জের ধরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের পুত্র। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহীদুল নামে একজন খুন হয়। সে মামলায় নিহত সোহাগ শেখকে প্রধান আসামি করা হয়েছিল। সেই শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা। নাটোরের সিংড়ায় গদাই নদ বন্ধ করে অবৈধভাবে নির্মিত সড়কে বাঁধ অপসারণ করেছে প্রশাসন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসসুম প্রভার নেতৃত্বে সিংড়া উপজেলার নলবাতা এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় গদাই নদের মাঝে নির্মিত রাস্তার মাটি কেটে নদটি উন্মুক্ত করে দেওয়া হয়। কানুঙ্গ রেজাউল করিম জানান, মাটি ব্যবসায়ীরা তাদের মাটি পরিবহনের জন্য গদাই নদ বন্ধ করে রাস্তা নির্মাণ করে। এর ফলে নদের এক পাশ শুকিয়ে 1000 বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে যায়। এবার পার্টেক্স খেলার খবর। যুজবেন্দ্র চাহালের রেকর্ড গড়ার দিনে আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 9 উইকেটে হারালো রাজস্থান রয়্যালস। এই জয়ে প্লে অফের দিকে আরও এগিয়ে গেল আইপিএল এর প্রথমবারের চ্যাম্পিয়নেরা। জয়পুরে 180 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 6 ওভারে 61 রান তোলার পর বৃষ্টিতে 40 মিনিট বন্ধ থাকে খেলা। তাতেও রাজস্থান রয়্যালসের ইনিংসে বিঘ্ন ঘটেনি। যশোরের সেঞ্চুরিতে বাটলারের উইকেট হারিয়ে 8 বল হাতে রেখে 183 রানে জয় পায় তারা। 60 বলে 104 রানে অপরাজিত থাকেন যশ পাল। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 179 রান তোলে মুম্বাই। মোহাম্মদ নবীকে আউট করে আইপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 200 উইকেট নেওয়ার রেকর্ড গড়ে রাজস্থানের লেগ স্পিনার যশোবেন্দ্র চাহাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা সহ দেশের 4 এলাকায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। তীব্র তাপপ্রবাহের শীর্ষে দেশের দক্ষিণাঞ্চল। হিট স্ট্রোকে অন্তত 4 জনের মৃত্যু, হাসপাতালে হাজার মানুষের ভিড়। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, সাবমার্সিবল ও টিউবওয়েল অকেজো। ঢাকায় কাতারের আমির, আজ বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সই হতে পারে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। এবং জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহ নোঙর করেছে শারজায়।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।